জানা দেওয়া হচ্ছে গণতান্ত্রিক সংস্কার এবং একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর, এই ছিল এই সরকারের মূল কাজ। এবং একটা অভ্যুত্থান পরবর্তী সময়ে স্বাভাবিকভাবে প্রত্যাশা ছিল যে এই সরকার জুলাই হত্যাকাণ্ডের একটা বিচার কার্যক্রম তারা সুষ্ঠুভাবে শুরু করতে পারবে, তারা রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কার করবে। কিন্তু আপনারা সেই কথা আমরা জানি যে এই পদক্ষেপগুলোর ক্ষেত্রে সরকার যে ভূমিকা রাখার কথা ছিল সেই ভূমিকা রাখে নাই। এই সরকার একটা যেহেতু ফ্যাসিবাদের পতনের মধ্য দিয়ে এসেছে, ফলে এটাও একটা স্বাভাবিক চাওয়া ছিল। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। শেখ হাসিনা সরকার যে চুক্তিগুলো করেছে, এই চুক্তিগুলো বিদেশিদের সাথে যে চুক্তি, সেই চুক্তিগুলো পুনর্বিবেচনা করা হবে এবং যে চুক্তিগুলো দেশ বিরোধী, দেশের জনগণের স্বার্থ বিরোধী, সেই চুক্তিগুলো বাতিল করা হবে। আপনারা জানেন শেখ হাসিনা সরকারের সময় আমরা বিভিন্ন চুক্তির বিরোধিতা করে আন্দোলন করেছিলাম। সুন্দরবনের রামপাল চুক্তি, এখানে গ্যাস ব্লক ইজারা দেওয়ার প্রতিবাদে আমাদের আন্দোলন অনুষ্ঠিত হয়েছিল এবং এখানে আপনারা জানেন যে ফুলবাড়ি চুক্তির বিরোধিতা করে আমরা আন্দোলন করেছিলাম। ফলে সাম্রাজ্যবাদী দেশগুলো যে চুক্তি, সেই চুক্তিগুলো বিরোধিতা করেছিলাম এবং আমরা সেই সময় বলেছিলাম এই চুক্তিগুলো হাজার হাজার কোটি টাকার লেনদেন হয় এই চুক্তিগুলোর মধ্য দিয়ে। কিন্তু এই সরকার সেই চুক্তিগুলো পুনর্বিবেচনা না করে চট্টগ্রাম বন্দর যে নিউমুনিয়াম টার্মিনাল, এটা বিদেশি কোম্পানি ইউআরকে দেওয়ার সেই সময় সিদ্ধান্ত নিয়েছিল আওয়ামী সরকার। সেই একই ধারাবাহিকতায়, আওয়ামী নীতির ধারাবাহিকতায় এই ইউআরকে বন্দর ইজারা দিচ্ছে এবং এখানে কোনো ধরনের আপনারা জানেন টেন্ডার নাই, একটা চুক্তি হচ্ছে, সেই চুক্তির ক্ষেত্রে কোনো ধরনের স্পষ্টতা নাই, আড়াল করা হয়, লুকানো হয়। বাংলাদেশের সাথে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্দর, সেই বন্দর ইজারা দেওয়া হচ্ছে এবং এটা আমরা বারবার বলেছি এটা একটা কৌশলগত সম্পদ। সেই সম্পদ যখন বিদেশিদের সাথে কোম্পানিকে দেওয়া হচ্ছে, তখন এই বিষয়গুলো স্পষ্টতা হওয়া দরকার এবং এই প্রশ্নগুলো আমরা তুলেছিলাম যে এখানে আমাদের জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্বের প্রশ্ন তুলতে হবে, সেই প্রশ্নগুলো নির্ধারিত হওয়া দরকার। এবং এই বন্দর কেন ইজারা দেওয়া হচ্ছে? এটা একটা লাভজনক বন্দর। এখানে যে কন্টেইনার টার্মিনাল ব্যবস্থাপনার ক্ষেত্রে যে কন্টেইনার হ্যান্ডলিং এর ক্ষমতা, সেই হ্যান্ডলিং এর ক্ষমতা বাংলাদেশের এই বন্দর ব্যবস্থাপনায় সেটা উত্তরোত্তর বেড়েছে। 11 লক্ষ মেট্রিক টন তারা হ্যান্ডলিং করতে পারতো, সেখান থেকে তারা 13 লক্ষ পারে এবং বলা হচ্ছে সেটা 17 লক্ষ পর্যন্ত করা সম্ভব। তারা যুক্তি দিচ্ছে কি এই ইজারা দেওয়ার পক্ষে যুক্তি দেওয়া হচ্ছে এটাকে নাকি আরো আধুনিক করা যাবে, অথচ আপনারা জানেন এবং উদাহরণ দেওয়া হচ্ছে বিভিন্ন বিদেশি এখানে নানান সমুদ্র বন্দরের সাথে, থাইল্যান্ডের সমুদ্র বন্দরের সাথে, ভিয়েতনামের সমুদ্র বন্দরের সাথে। এটাও আপনারা জানেন এটা একটা নদী বন্দর এবং এটার গভীরতা মাত্র 9 মিটার। ফলে এখানে চাইলেই ওই উন্নত যে বিভিন্ন দেশের বন্দরের ক্ষেত্রে যে উদাহরণ জানা হচ্ছে থাইল্যান্ড, ভিয়েতনাম সহ